إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من هو دونكم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر أن لا تزدروا نعمة الله عليكم متفق عليه واللفظ لمسلم الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজতে রেখেছেন, নিরাপদে রেখেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়। আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ অনুগ্রহ, দয়া, অনুকম্পা, মেহেরবানি, সেবা পরিষেবা যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে প্রদান করেছেন, এগুলো আমরা কখনোই যথাযথ হক আদায় করতে সক্ষম হব না, কখনোই আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর অনুগ্রহগুলো যদি তোমরা একটা একটা করে গোনার চেষ্টা করো, সেটাও তোমরা পারবে না। তবে শুধুমাত্র একটু আল্লাহর কৃতজ্ঞতা ব্যক্ত করা, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা, জনসম্মুখে আপনার উপরে আল্লাহর যে নিয়ামত আছে তা একটু সুযোগ পেলে প্রকাশ করা, অন্তর দিয়ে একটু আল্লাহকে আলহামদুলিল্লাহ, আশকুরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর শুকরিয়া আদায় করছি, এই কথাগুলো বলার মানুষও পৃথিবীর সংখ্যা অনেক কম। এটা আমার কথা নয়। যিনি মূল যে আমাদের দেশে যেটা আদবশুমারি হয়, তো এই শুকুর গুজারের শুমারি এটা স্বয়ং আল্লাহই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা রিপোর্ট দিয়েছেন পবিত্র কোরআনে, অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকুর গুজার বান্দার পরিমাণ সংখ্যা নিতান্তই কম। তাহলে এই তথ্যটা তো রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কারণ হচ্ছে শয়তান যখন বুঝতে পেরেছে যে নিয়ামতের শুকরিয়া আদায় করলেই বান্দারা আরো লাভবান হবে, লস তো নেই, বরং শতগুণ বেশি তারা আরো প্রফিট পাবে, আরো লাভবান হবে,
তখন শয়তান এই শুকরিয়াটুকু যেন বান্দা আদায় করতে না পারে, এই জন্য সে তার যথাযথ প্রচেষ্টা ব্যয় করে যাচ্ছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা উল্লেখ করে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন আমাদের সামনে। আমরা এই কথা বলতে পারবো না যে আমরা তো জানতাম না, তথ্য ফাঁস করে দিয়েছেন। শয়তানের প্ল্যান, পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিয়েছে। শয়তান বলছে যে লা আতাইনাহুম, মানে আমি ডান দিক থেকে বাম দিক থেকে আসবো, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, এবং তাদের সামনে পিছনে ডাইনে বামে দিক থেকে আসবো। এরপরে শয়তান বলছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আপনি আপনার বান্দাদের বেশিরভাগই আপনি কৃতজ্ঞ পাবেন না। তার মানে শয়তান আমাদেরকে ভুলে ভুলে রাখবে, ছোট্টখাটো বিপদগুলোকে হাইলাইট করে দেখাবে যে আল্লাহ তুমি সালাত পড়ো, আল্লাহ বিল্লাহ করো, পারলে দান খয়রাত করো, সত্য কথাই বলার চেষ্টা করো, এই বিপদ তোমার হলো কেন, এটা তোমার হলো কেন, তাহলে তো কই তোমার তো আল্লাহ তোমাকে ভালোবাসছেন না, ইত্যাদি ইত্যাদি বলে আমাদেরকে একটু শুকরিয়া আদায় করা থেকে শয়তান আমাদেরকে পিছনে রেখেছে। দেখুন শয়তান ৩-৪টা রাস্তার কথা বলেছে। উপর থেকে আসবে, নিচ থেকে আসবে। অ্যাটাকটা হচ্ছে চতুর্মুখী আক্রমণ। সেটা হচ্ছে সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে, চতুর্দিক থেকে আক্রমণে আমরা শয়তানের আক্রমণে বেষ্টিত। এখান থেকে যারা আমরা সত্যিকারের শুকরগুজার বান্দা হতে পারবো, তারা কতই না লাভবান হবে, একটু পরে হয়তো আমরা কোরআন এবং হাদিসের আলোকে সেটা জানতে পারবো। সম্মানিত দিনী ভাই সকল, এই শুকুর শব্দটা আরবি শব্দ, যেটা আমরা বাংলাতে শুকরিয়া বা উর্দু ভাষাতে শুকরিয়া বলা হয়। আরবিতে সংক্ষেপে শুকরান শব্দটা ব্যবহার করে। শুকরান আরবি শব্দ, এর শাব্দিক অর্থ কৃতজ্ঞতা স্বীকার। ইরফানুল ইহসান, আরবিতে বলা হয় ইরফানুল ইহসান, কৃতজ্ঞতা স্বীকার, অনুগ্রহ স্বীকার করা। এর বিভিন্ন সংজ্ঞা এক একজন এক একভাবে দিয়েছেন। কেউ বলছেন যে কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে যিনি অনুগ্রহ করেছেন আপনার প্রতি, তার কৃতজ্ঞতা প্রকাশ বিনয় নম্রতার সাথে। তবে যে যাই সংজ্ঞা দেন না কেন, শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তথা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার সুযোগ্য ছাত্র, তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন সেটাই আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। তিনি বলছেন শুকরিয়া আদায় হচ্ছে অন্তরে থাকবে যিনি আপনার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, তার প্রতি অন্তরে থাকবে ভালোবাসা, মহাব্বত। মুখে স্বীকারোক্তি, মুখ দিয়ে সুযোগ পেলেই এটা বলবেন, আর কর্মের মাধ্যমে সেই শুকরিয়ার বাস্তবায়ন। এই তিনটির সমন্বয় যদি আমরা করতে পারি, তাহলেই প্রকৃত শুকরিয়া আমরা আদায় করতে পারি। এই সংজ্ঞা থেকেই শুকরিয়া বা শুকর এর 3টি রোকন পাওয়া যায়। যেমন ইসলামের 5টি রোকনের কথা আপনারা শোনেন, 5টি স্তম্ভ, খুঁটি, ভিত্তি, মূল বুনিয়াদ, এক এক এলাকার এক একটা ভাষা। তো ইসলামের যেমন 5টি বুনিয়াদ রোকন, ঈমানের যেমন 6টি রোকন, লা ইলাহা ইল্লাল্লাহর যেমন 2টি রোকন, তেমনি শুকরিয়া আদায়েরও 3টি রোকন আছে। আর রোকন জিনিসটা হলো এমন যে ফাউন্ডেশন। একটা বিল্ডিং এর যদি ফাউন্ডেশন না থাকে তাহলে সেই বিল্ডিং করা যায় না। একটা ছাতির যদি স্ট্যান্ডটাই না থাকে তাহলে ছাতি যেমন আর দাঁড়িয়ে থাকতে পারবে না, ভেঙে পড়বে। এই রোকন শব্দের অর্থটাই হচ্ছে ওই রকম কিছু। তো এই শুকরিয়ার রোকন হচ্ছে 3টি। প্রথমত মুখে স্বীকার করবেন, অন্তরে তো আছেই, মুখে স্বীকার করবেন। এর দলিল হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, সাহাবারা তোমরা কি জানো আজকে তোমাদের রব কি ভাষণ দিয়েছেন? তো সাহাবারা তো জানেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর পক্ষ থেকে রেফারেন্স সহ উদ্ধৃতি দিচ্ছেন যে ক্বালা আল্লাহু তাআলা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুন, আজকের এই রাত্রিটা অতিবাহিত হয়েছে এমন অবস্থায় আমার বান্দারা 2 দলে ভাগ ছিল। একদল আমার প্রতি বিশ্বাসী ছিল আর একদল আমার প্রতি অবিশ্বাসী ছিল।
তার মানে ওই রাত্রে বৃষ্টি হয়েছিল, আল্লাহর রহমের বৃষ্টি বাড়ি বর্ষণ হয়েছিল। একদল বলল মুতিরনা বিফদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর বড় মেহেরবানি, অনুকম্পা, দয়া, রহমে আজ রাত্রে আমরা বৃষ্টি লাভ করেছি, আল্লাহ দিয়েছেন। এরা হলো মুমিনুম বি কাফিরুম বিল কাওকাব, এরা আমার প্রতি বিশ্বাসী আর নক্ষত্র জ্যোতির্বিদদের প্রতি অবিশ্বাসী। আর যারা বলল মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, আজকে বৃষ্টি পেয়েছি, ওই যে দেখো না অমুক নক্ষত্র ওইদিকে উঠেছিল তো তার দৃষ্টি পড়েছে এইদিকে, এই জন্য আজকে বৃষ্টি পেয়েছি। ওই যে জ্যোতির্বিদ্যা যেটাকে আমরা বলি, হ্যাঁ, এই কথা যারা বলল তারা কাফিরুম বি মুমিনুম বিল কাওকাব, তারা আমাকে অস্বীকার করে ওই নক্ষত্র রাজির প্রতি তারা বিশ্বাসী হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই নিয়ামতের কথা আপনাকে মুখে স্বীকার করা, এই যে বলে ফেলেন আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, আলহামদুলিল্লাহ আজকের বাতাসটা ভালো, আলহামদুলিল্লাহ আজকের ইনকাম ভালোই হয়েছে, এই যে কথায় কথায় আল্লাহর শুকরিয়াটা আদায়, এটা আমাদের করা উচিত। 2 নম্বর হচ্ছে এটা আপনার কর্মের মাধ্যমে এটা বাস্তবায়ন করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলছেন ওয়া'মালু আলা দাউদ শুকরা, হে দাউদ পরিবার, তোমাদের প্রতি যে অনুগ্রহ করা হয়েছে এটার জন্য কর্মের মাধ্যমে শুকরিয়া আদায় করো। তাহলে শুকরিয়া যেমন মুখে হবে, অন্তরে হবে, তেমনি হবে আপনার অন্তরের মাধ্যম দিয়েও, কর্মের মাধ্যম দিয়েও। আর কর্মের মাধ্যম দিয়ে আরেকটি দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শুকরিয়া আদায় ব্যক্ত করেছেন সেটা হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে পরের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। এটা একটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা সার্টিফিকেট, সানাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছিলেন। এই সানাদ পেয়ে শুকরিয়া শুরু তিনি কর্মের মাধ্যমে এটা প্রকাশ করেছেন। কিভাবে? তিনি রাত্রিবেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, লম্বা সময় তিনি দাঁড়িয়ে সালাত পড়তেন, পা গুলো ফুলে যেত। সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আগে পরের সব গুনাহ মাফ করে দিলেন, তার মানে আপনি নিশ্চিত জান্নাতি, তারপরেও কেন এত কষ্ট করে ইবাদত বন্দেগী করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার উত্তরে বলেছিলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর একটু শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক নিয়ামত তো আছে, শুধুই আগে পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এটার শুকরিয়া জানানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মের মাধ্যমে সেটা ব্যক্ত করার চেষ্টা করেছেন। এই শুকর বা নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন 2টো নাম চয়ন করেছেন, একটি হচ্ছে শাকির আর একটি হচ্ছে শাকুর। একটি হচ্ছে শাকির, আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ, আর শাকুর অত্যধিক কৃতজ্ঞ। পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে 2টো নাম উল্লেখ করেছেন। তো আল্লাহ কৃতজ্ঞ, অত্যধিক কৃতজ্ঞ, এটা মানে কি? তার মানে বান্দারা যখন যৎসামান্য যদি আল্লাহর শুকরিয়া আদায় করে সেটাকে রব্বুল আলামিন কোনোভাবেই নষ্ট করবেন না, বরং সেটাকে শত গুণে বেশি করে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদান দান করবেন। এই জন্য বলা হয়েছে আল্লাহ হলেন শাকির, আল্লাহ হলেন শাকুর। এই শুকুর গুজার এটা নবীদেরও বৈশিষ্ট্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু কানা আবদান শাকুরা, ইন্নাহু কানা আবদান শাকুরা। আমার নবী নূহ প্রথম রাসূল তাকে বলা হয়। আদম হচ্ছেন প্রথম নবী আর নূহ আলাইহিস সালাম হচ্ছেন প্রথম রাসূল। সেই প্রথম রাসূলকে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করছেন যে ইন্নাহু কানা আবদান শাকুরা, তিনি ছিলেন কৃতজ্ঞবান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেও প্রশংসা করেছেন শাকিরান লিআনউমি, শাকিরান লিআনউমি, তিনি তার আল্লাহর আরোপিত নিয়ামত সমূহের তিনি ছিলেন কৃতজ্ঞ বান্দা। বৃদ্ধ বয়সে সন্তান পেলেন, কত বছর ধরে দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা তো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর, এখন বিয়ের বয়স যদি পরে 40-এ হয় তো 40 বছর ধরেন, 40টা বছর তিনি দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন আল্লাহ তাকে সন্তান দিলেন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহিল্লাযী
ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহর শুকরিয়া আমি আদায় করি যে রব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল আর ইসহাক নামক দুটো সন্তান দিয়েছে। আলহামদুলিল্লাহ। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে শুকরিয়ার হাদিসটি, সেটা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে শুনিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এই শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে এখানে সারা বিশ্বের সকল সৃষ্টিকে তথা মানব এবং দানব জিন জাতিকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করতে বলেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ নবী রাসূলকেও সম্বোধন করেছেন, বালিল্লাহা ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সম্বোধন করে বলছেন, বালিল্লাহা ফা'বুদ, বরং আপনি এক আল্লাহরই ইবাদত করুন, ওয়া কুম মিনাশ শাকিরিন, আর শুকরগুজার বান্দাদের লিস্টের অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একই কথা বলেছেন, ফাখুদ মা আতাইনাক মা আতাইতুকা, আমি তোমাকে যা দিয়েছি তা ধারণ করো, তাওরাত কিতাব দিয়েছি, এটা মজবুতভাবে ধারণ করো, ওয়া কুম মিনাশ শাকিরিন, আর শুকরগুজার বান্দাদের তালিকাভুক্ত হও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা, আপনারা মুমিন, আপনাদেরকে লক্ষ্য করে এই কথাগুলো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও ঈমানদারেরা, তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি তা খাও, এর মধ্যে যেটা সুস্বাদু হালাল এটা তুমি খাও, ওয়াশকুরুলাহ, এবং তার কৃতজ্ঞতা আদায় করো। আমরা যদি কৃতজ্ঞতা আদায় করি তা আমাদের লস হবে না লাভ হবে? আমরা ক্ষতিগ্রস্ত হব না আরো লাভবান হব? ফলাফল হচ্ছে, প্রথমত অনেক ফলাফলের কথা আছে, আমি হাতে গোনা কয়েকটি ফলাফলের কথা আপনাদেরকে স্মরণ করে দিই। তার এক নম্বর হচ্ছে, যারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন, শুকরিয়া আদায় করবেন, তাদের সর্বনিম্ন একটা গুণ ফুটে উঠবে যে তিনি মুমিন। তার ভিতরে ঈমানের কিছুটা হলেও, লেশ হলেও, মানে সামান্য পরিমাণ হলেও তার ভিতরে ঈমান আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা আশ্চর্যজনক। ইন আসাবাতহু সাররা ফাশাকার ফাকানা খায়রান লাহু, মুমিনের যদি সুখের কিছু ছোঁয়া লেগে যায়, তাহলে মুমিন আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি বিপদ আপদ কোনো দিক থেকে ধেয়ে এসে যায়, তাহলেও মুমিন ফাসবার, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, এটা তার জন্য কল্যাণকর। এটা কারোর জন্যই হয় না। আপনি সুখে থাকলেও যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, এটা আপনার জন্য কল্যাণকর। আপনি যদি দুঃখেও থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, সেটাও আপনার জন্য, মানে সবর করেন, ধৈর্য ধারণ করেন, সেটাও আপনার জন্য কল্যাণকর। এটা মুমিন ছাড়া কেউ করতে পারবে না। তাহলে আপনি শুকরিয়া আদায় করছেন, তার মানে আপনার ভিতরে ঈমান আছে। এটা হলো এক নম্বর লাভ। দুই নম্বর লাভ হচ্ছে, আপনি যদি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ বলছেন, ইন তাশকুরু ইয়ারদাহ লাকুম, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে ক্ষুদ্র পরিমাণ সন্তুষ্টি আপনার জন্য বৃহৎ প্রাপ্তি। সুবহানাল্লাহ। আপনি ছোট্ট করে মুখ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সেটা খুশি হয়ে সন্তুষ্ট, সামান্য পরিমাণ সন্তুষ্টি আপনার পরিত্রাণের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা দুই নাম্বার লাভ। আর আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, আপনার এই দুনিয়ায় যদি আপনি কিছুই না পান, তাও সমস্যা নাই। আপনি আগুনে জ্বলে পুড়ে যান, আপনি পানিতে ভেসে যান, সমস্যা নাই। আপনি যদি শুকরগুজার বান্দা হতে পারেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে। তিন নম্বর লাভ হচ্ছে, আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ আরো বেশি করে দিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে নরমাল করে বলেননি, সত্য করে বলেছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা নিশ্চয়, আজিদান্না, আবার ওখানে আরবি ভাষায় যারা ব্যাকরণ বোঝেন, এখানে লাম তাকিদ এবং নুন তাকিদ,
মানে দুটো শব্দ নিয়ে এসে শক্তিশালী করে বলছে অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং কেউ যদি নিয়ামতের আরো বেশি পেতে চান তাহলে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আপনি এহ পরকালে, বিশেষ করে পরকালের আযাব থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি করবেন? আল্লাহর দরকারটা কি তোমাকে শাস্তি দেওয়া? মানুষকে শাস্তি দেয় কেন? ওই যে একদল আর একদলের নেতাকে গুম করে ধরে নিয়ে যায় কেন? ও মনে করে ও থাকলে আমার গদিটা যেতে পারে, এজন্য ওটাকে আটকে রাখো, ধরে রাখো, গুম করো, খুন করো, ইত্যাদি ইত্যাদি। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? যে আল্লাহ আরো কিছুদিন রাজ্যে থাকতে পারবেন, রাষ্ট্র চালাইতে পারবেন, কেউ ডিস্টার্ব দিবে না। বিষয়টা কি এরকম না? আল্লাহ রাব্বুল আলামিন তো তার উপরে করার কেউ কিছু নাই। মিছিল মিটিং সব পারমাণবিক বোমা উপরের দিকে নিক্ষেপ করার কিচ্ছু হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাই বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর লাভটা কি, আল্লাহর দরকারটা কি? তোমরা যদি ঈমান আনো আর শুকরিয়া আদায় করো, তার মানে বোঝা গেল যে আমরা যদি ঈমান আনি এবং শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দিবেন। 5 নম্বর লাভের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসায়াজজিল্লাহুশ শাকিরিন। কোন আয়াতে বলা হয়েছে, বলছেন ওয়ানাজজিশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শুকরগুজার বান্দাদেরকে প্রতিদান দিবেন, পুরস্কারে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। এখানে খেয়াল করুন, আল্লাহ কতটুকু প্রতিদান দিবেন তা উল্লেখ করেননি। 5 কোটি, 10 কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কি দিবেন সেটা অস্পষ্ট রেখেছেন। আর এটাই আমাদের জন্য কল্যাণ হবে। কারণ আপনারা জানেন, পুরস্কার দাতার মান হিসাবে পুরস্কারের মান নির্ণীত হয়। পুরস্কার দাতা যত দামি হবে, পুরস্কারের মানটা তত দামি হবে। ধরে নিন, আমরা ছোটবেলায় প্রাইমারিতে প্রতিযোগিতা করেছি, হেডমাস্টার সাহেব একটা পুরস্কার দিয়েছেন। কি দিতেন? 3 টাকা দামের একটা পেন্সিল, ওই সময়ের রেট, আর 5 টাকা দামের একটা খাতা। তাই খুশি আমরা, হেডমাস্টার স্যার আমাদেরকে পুরস্কার দিয়েছে। এইরকম ভাবে ব্যক্তির মান যখন বেড়ে যাবে, কোনো দেশের প্রধানমন্ত্রী যদি পুরস্কার দেন, তাহলে তার মানটা তখন আর যে 1-2 হাজার থাকে না, কয়েক লাখ টাকার চেক দেওয়া লাগে। ওরা জাতিসংঘের মহাসচিব হলে তখন তো দিনার ডলার কিছুই আর থাকে না, তখন তো দেওয়া লাগে হচ্ছে আপনার কয়েক কেজি স্বর্ণ। তো সারা বিশ্বের যিনি মালিক, তিনি যদি পুরস্কার দিতে চান, ওই পুরস্কার মানটা কেমন হলে আল্লাহর ইজ্জত রক্ষা পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় অসংখ্য নিয়ামতের মাঝে আমরা আছি। আল্লাহ বলছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও মানুষ, তোমরা কি দেখো না যে আসমান এবং জমিনে যা কিছু আছে আমি সব তোমাদের অনুগত করে দিয়েছি। সুবহান। আমাদের অনুগত মানে কি? চিন্তা করুন, সূর্য প্রতিদিন আমাদের উপর দিয়ে আসা যাওয়া করবে, যেভাবে রুটিন করে দিয়েছেন মানব কল্যাণে, সেভাবেই আসা যাওয়া করছে, কোনো ব্যতিক্রম ঘটছে না। চন্দ্র যেভাবে আসা যাওয়া করলে মানবের কল্যাণ হবে, আল্লাহ সেভাবে রুটিন করে দিয়েছেন, তারা ডিউটি পালন করে যাচ্ছে। এভাবে বাতাস, আগুন, পানি, নদী, নালা, খাল, বিল, তৃণলতা, বৃক্ষ, গাছ গাছালি, শাক সবজি থেকে শুরু করে পশু পক্ষী, কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দিয়েছেন। তাই বলছেন, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তোমাদের উপরে নিয়ামত দিয়েছেন অঢেল, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। কিছু নিয়ামত আমরা দেখতে পাই, আর বেশিরভাগ নিয়ামতই আমরা দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে শ্রবণ ক্ষমতা দিয়েছি, আমি তোমাদেরকে দেখার ক্ষমতা দিয়েছি, আমি তোমাদেরকে স্বাদ মজা চাখার জন্য জিহ্বা দিয়েছি। এই নিয়ামতগুলো যাদের হারিয়ে গিয়েছে, তারা কত কষ্টে আছে চিন্তা করে দেখো। শ্রবণ ক্ষমতা যিনি হারিয়েছেন, কত বড় নিয়ামত তিনি হারিয়েছেন।
দর্শন ক্ষমতা যিনি হারিয়েছেন, একই অবস্থা। নাকের ঘ্রাণ করোনার পর থেকে অনেকেরই সমস্যা হয়ে গিয়েছে, নাকের ঘ্রাণ আর পায় না। আবার স্বাদ, মজা, এই সবগুলো হচ্ছে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের কত নিয়ামত, 360টা জয়েন্ট আপনার শরীরে দিয়েছেন। আজকে নর্তকীরা নাচ গান করে, আল্লাহ যদি জয়েন্ট কয়েকটা কমিয়ে দিতেন তাহলে তার খেলাধুলা সম্ভব ছিল না। তাহলে এই যে আমরা রুকু করি, সাজদা করি, তারা অন্যায় কাজে ওই জয়েন্ট গুলো ব্যবহার করে, আর আমরা ওই জয়েন্ট গুলো ব্যবহার করে, এই যে আল্লাহ রুকু করতে বলেছেন, হেলেছি, জয়েন্ট আমাকে সহযোগিতা করেছে। এই যে আমরা হাত নাড়াচ্ছি, এই যে আজকে জুমার জন্য এসেছেন, হাঁটুটা যদি কাজ না করতো, এরকম স্টিল দাঁড়িয়ে থাকে, হাঁটু যদি ভাঁজ না হয়, আপনি কি করে হাঁটবেন বলেন তো দেখি। 360টা জয়েন্ট শুধু শরীরের ভিতরে আছে। এটার জন্য তো আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, বিভিন্ন ভাবেই করা যায়। তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুদ দুহা, যেটাকে আপনারা চাশতের সালাত বলেন, এই 2 রাকাত সালাত যদি মানে অন্যান্য সাইড দিয়ে যদি আমরা নাও পারি, ওই 2 রাকাত সালাত যদি দিনে আদায় করি, তাহলে এই যে 360টা জয়েন্টের যেটা শুকরিয়া, ওই 2 রাকাত পড়লে আল্লাহ কভার করে নেবেন। যাকে তুমি 2 রাকাত পড়ছো, আজকে দিনভর তোমার এটার হক আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, এভাবে আপনার প্রতি যে নিয়ামতটা আছে, আপনি সব সময় তার চেয়ে নিচের দিকে তাকানোর চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার চেয়ে মানে কম তার দিকে তুমি তাকাও। ওয়ালা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার উপরের ধাপে যিনি আছেন ওদিকে তাকায়ও না। ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহ, তাহলে তুমি আল্লাহর, তোমার প্রতি আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে করতে পারবে। শেখ সাদি রহিমাহুল্লাহ একবার তপ্ত মরুভূমি বা উত্তপ্ত বালুর মাঝে দিয়ে কোথাও পথ পাড়ি দিচ্ছিলেন, পায়ে কোনো জুতা ছিল না, পাদুকা ছিল না। তো মনে মনে একটু কষ্ট লাগছিল যে এতই গরিব মানুষ হইলাম, হ্যাঁ, একটা জুতা কেনারও টাকা পয়সা আমার হইলো না, একজোড়া জুতা যদি পেতাম তাহলে কমপক্ষে পায়ের তাপ থেকে বাঁচা যেত। কিছু দূর যেতে না যেতে দেখছেন আর এক আল্লাহর বান্দা, তিনি মাটি গড়াগড়ি দিয়ে ওই পূর্ব প্রান্তর পার হচ্ছে। তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার জুতা নাই তাই আফসোস করছিলাম, পায়ের পাতাতে একটু গরম লেগেছিল, আর এই আল্লাহর বান্দাটা পুরো দেহতে তাপ লাগছে, ও তো গড়াগড়ি করে পার হচ্ছে। ওর চামড়া, এই পায়ের চামড়া তো মোটা, আর এই চামড়া তো আরো চিকো পাতলা, এখানে গরম তাড়াতাড়ি মানে লেগে যাবে, পায়ের পাতাকে তো অত সহজে গরম লাগবে না। এভাবে যদি আপনি নিচের দিকে তাকান তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন, আর যদি উপরের দিকে তাকান তাহলে শুধু হাহুতাশ আর হাহুতাশই করতে থাকবেন। সুতরাং ভাইয়েরা, আমরা মুখ দিয়ে স্বীকার করি, কর্ম দিয়ে স্বীকার করি, এই যে আজকে আমাদের মাঝে দেশে হঠাৎ করে আমাদের উত্তর পূর্ব দক্ষিণ দিকে মানে দক্ষিণ দিকে কিছু এলাকা হঠাৎ করে প্লাবনে তারা ভাসছেন। আমার মনে পড়ে যে এই এলাকাগুলোতে বন্যা হয়, এটা আমরা খুব একটা পরিচিত নয়। আমাদের উত্তরবঙ্গ এটা প্রতি বছরই তারা প্রায় রেডি হয়েই থাকে। এখানে নৌকা বলেন, জনগণের সাঁতার কাটা বলেন, এই সব কিছুতে তাদের একটু হলেও প্রস্তুতি থাকে। কিন্তু যে এলাকাগুলোতে তাদের কোনো মানে বলা যায় 88-র পর থেকে তারা এটা কোনোদিন ভাবেও নি যে বন্যা কি জিনিস, হঠাৎ করে এসে বাড়িঘর তলে গিয়েছে। এই যে আপনার শুকরিয়া আদায়ের সুযোগ এসে গিয়েছে, আপনার অর্থ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, জমি আছে টাকাগুলো, এই জায়গায় আপনি একটা খাত পেয়ে গিয়েছেন, এখানে আপনার হাতকে সম্প্রসারিত করা উচিত। আল্লাহ আমাদেরকে সহায়তা করুন, আমিন। আজকে দেখুন, এই লোকগুলো অঢেল টাকার মালিক থাকলেও আজ তারা রিক্ত হস্ত, ব্যাংক বন্ধ, কারেন্ট বন্ধ, পানি বন্ধ, খাবার নাই, খাবার পানি নাই, পানি জীবন, পানি আবার মরণ। আল্লাহ নিয়ামত মাত্রা যদি কম বেশি হয় ওটাই আবার মুসিবত হয়ে যায়। সুতরাং এই সকল ভাইদের জন্য আমাদের উদার হস্ত হতে হবে, সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেই, আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর এই সকল বিপদ আপদ সবসময় নেগেটিভ না নেওয়া ভালো। অনেক সময় আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রকেও কিছুটা দোষারোপ করি, যেটা কৃত্রিমও হতে পারে আর হতেও পারে। এই যে টিপাই বাদ কি সব ফারাক্কার বাদ দিয়ে রেখেছে, যখন তারা মনে করছে যে এই সাইডটা খুলে দিলে দ্রুত বাংলাদেশের ক্ষতি হবে, এরকম তাদের কোনো প্ল্যান পরিকল্পনা থাকতে পারে। এজন্য আমাদের দেশের যারা কর্ণধার, আমি মনে করি আপনারাও মনে করছেন, এই বাঁধের মোকাবেলায় আমাদেরকে একটা বাঁধ দেওয়া দরকার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জানি না এটা কি করে সম্ভব কিনা,
তাও আমি জানি না। এই বাঁধের মোকাবেলায় আরো মজবুত এবং আরো উন্নত শক্তিশালী উঁচু করে বাঁধ দিতে হবে। ওর যখন পেট ভরে যাবে, পানি আর রাখতে না পারে ছেড়ে দিবে, ওই সময় আমার বাচ্চা আমি আটকে দিব যে এখন আমার পানির দরকার নাই, তুমি খেতে থাকো। এরকম কিছু মনোবল আমাদের তৈরি হওয়া দরকার। যতটুকু শুনেছি জেনেছি যে ইতিপূর্বে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইরে চলে গিয়েছে, সেগুলো যদি আমরা দেশে রাখতে পারতাম তাহলে হয়তোবা আমরা এই কাজগুলো সমাধান করতে পারতাম, হয়তোবা ইনশাআল্লাহ। এরকম প্ল্যান আমাদেরকে নিতে হবে। পাশাপাশি শুধু ওই ওনাদেরকে দোষ না দিয়ে আমাদেরও কিছু দোষ আছে কিনা এদিকে খেয়াল করা উচিত। ওরা ছাড়লো, পানি কেন আসলো? পানির মালিক তোর ভারত নয়, ইন্ডিয়া নয়। পানির মালিক কেন এটাকে ঠেকাইলো না? এটাকে অন্য পথে নিল না কেন? আরো তো রাস্তা ছিল, এই দিক কেন দিল? এটাকে নিজের দিকে দোষটা নিয়ে নেন যে আমাদের কোনো ভুল আছে, আমাদের কোনো ত্রুটি আছে। আল্লাহর সাথে সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার কারণে পানিকে এই দিক দিয়ে নিয়ে গেছে। অনেক সময় দেখবেন উল্টা দিক থেকে পানি নিয়ে আসে। এই যে আমাদের ভাইস সাহেব বলছিলেন যে ওই সাইডে জোয়ারেতে এমনি সাগরের পানি দৈনিক একটা সময় আছে, এটা উল্টা দিকে আসতে থাকবে, আবার বিকেলের দিকে আবার জোয়ারটা যেতে থাকবে। এখন এদিক থেকেই সে ভরাট হয়ে গেছে, জোয়ারের ওখানে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই পানি তো ওদিকে যাবেই না, উল্টা সাগরের ধাক্কায় আরো এদিকে ঢুকে যাবে, আবার তলা নিতে চলে যাবে পানি। তাহলে এই যে আল্লাহর যে মানে মানে মাঝে মাঝে আল্লাহ যে রেগে যান, আল্লাহর যে ক্ষোভ, আল্লাহর যে ক্ষমতা আছে, এটা আল্লাহ তো মাঝে মাঝে হলেও দেখান। এর আগেও আমি আপনাদেরকে বলেছি, সাগর দৈনিক ৭০ বার আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ একটু অনুমতি দেন, একটু জালিমদেরকে শায়েস্তা করে আসি, সালাম কালাম করে আসি। ওই যে সুনামিতে একবার অনুমতি দিলেন, সিডরে একবার দিলেন, এবছরের শুরুতে ভোলাতে কি অনেক তাণ্ডব হয়ে গেল। এই জন্য আল্লাহর বিষয়টা খেয়াল রাখবেন। এই বিপদ আপদ এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা যারা সুখে আছি তারা হাত বাড়িয়ে দেই, যারা বিপদে আছেন তারা ধৈর্য ধারণ করুন, আল্লাহকে ডাকতে থাকুন, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই বিপদ দূর করে দিবেন। সম্মানিত ভাইরা, সবসময় সবগুলোকে নেগেটিভে নেওয়া ঠিক না। কিছু ভুলে যাওয়াও আল্লাহর নিয়ামত, কিছু গুনাহও আল্লাহর নিয়ামত। ভুলে যাওয়া বলতে আমি সব ভুলে যাওয়াকে বলিনি, কারণ আমরা জানি যে আফাতুল ইলমি আন নিসিয়ান, ইলমের বড় মুসিবত হলো ভুলে যাওয়া। কিন্তু কিছু ভুলে যাওয়া নিয়ামত, সেটা হলো আপনার প্রিয়জন মারা গিয়েছেন। এই কথাটা যদি আপনি সারাক্ষণ মনে রাখেন তাহলে আপনি আর কাজ করতে পারবেন না। আপনার ছেলে মারা গিয়েছে কয়েকদিন আগে, আপনার বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, একটা বড় চাকরি আপনি হারিয়েছেন। এই যে বেদনা, দুঃখ, কষ্ট, এগুলো যদি সারাটাক্ষণ আপনার মনে থাকে তাহলে আপনি আর কোনোদিন হাসতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি মাঝে মাঝে ওটাকে অফ করে দেন, ওটা মন থেকে সরিয়ে দেন। তখন আপনি হাসছেন ফিরছেন, আমার যখন একটু মনে পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে কিছু ভুলে যাওয়াটাও আল্লাহর নিয়ামত, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আর যেটি বললাম কিছু পাপর নিয়ামত, হয়তো বা বলবেন এটা আবার কেমন কথা, উল্টা কথা। হ্যাঁ, শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ কথাই বলেছেন যে মানুষের যদি ছোটখাটো ভুল ত্রুটি না থাকতো তাহলে মানুষ হয়ে যেত অহংকারী, যেমন শয়তান হয়েছিল অহংকারী, আর মূলে তার ধ্বংস অনিবার্য হয়ে যেত। শয়তান যখন অহংকার করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তানের ধ্বংসের মূল কারণ ছিল তার অহংকার, দাম্ভিকতা, উদ্যতপনা, এটাই তাকে ধ্বংস করে দিয়েছে। যখন আপনার আমার কোনো ত্রুটি থাকবে না, ছোটখাটো নাই, তখন কিন্তু আপনার ভিতরে একটা অহংকার এসে যেত, আমাকে জান্নাত দিবে না মানে আমি আবার কি করলাম, সবই তো করছি, কোনো মদ তো খাইনি, গাঁজা খাইনি, এটা করিনি সেটা করিনি, একদিন কোনো বেগানা নারীর দিকে চেয়েও দেখি নেই, কোনোদিন খারাপ দৃষ্টিতে চেয়েও দেখি নেই। এরকম ভাবে যদি আপনি সব সাইড ফ্রেশ থাকেন, আপনার ভিতরে অহংকার এসে যাবে, আর ওই অহংকারই আপনার পতনের মূল হয়ে যেতে পারে। এই জন্য রব্বুল আলামিন ছোটখাটো কিছু গুনাহ আপনার আমার হাতে, মুখে, নাকে সব জায়গায় দিয়ে রেখেছেন, যাতে করে মাথার নিচু হয়ে যায়। আল্লাহ যদি রহম না করে তা তো মুশকিলই। এখন আমরা বিনয় নম্র হয়ে গিয়েছি আল্লাহর কাছে, ওই গুনাহটা করেছি, কেউ দেখে নেই, আল্লাহ তো দেখেছেন না, কেরামান কাতিবিন তো নোট করছে। এই যে একটু হলে নরম হয়ে গিয়েছে, এই কিছু অপরাধ, কিছু ভুল ত্রুটিও আমাদের জন্য নিয়ামত হয়ে গিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين
اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة الفجرة اليهود والمشركين اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم اللهم انصرنا فإنك خير الناصرين اللهم انصرنا فإنك خير الناصرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين দাঁড়িয়ে কথা সোজা করে